সব সময় টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না, পাকা বাড়িতে থাকলেও সুখী হওয়া যায় না, তাই না বন্ধুরা? তো টিনের ঘরেও শান্তি হয় বা সুখ হয় যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। তো এই ঘরটা দেখো আমার ইটের, আর রান্নাঘরটা কিন্তু এখনও আমার টিনের। কারণ এই ঘরটা অনেক কষ্ট করে দিয়েছি, এখনও কমপ্লিট করতে পারিনি, ভবিষ্যতে হয়তো কমপ্লিট করতে পারবো। তো শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো কিছু স্বপ্ন, কিছু আশা তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা রান্না করেছি ডাল ভাত আর আলু ভাজি, আর যে কুমড়ো ফুল, আমার যে কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেখানে না গাছে অনেক ফুল ফুটেছিল, আর সেই ফুলই মানে রসুন দিয়ে ফুল ভেজে, রসুন ভেজে তারপরে একটু বাটা করেছিলাম। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই করছে রান্না, গোয়াল ঘরে যে গরু থাকে ওই মশারিটা সেলাই করছে। কারণ না অনেক জায়গাতে মশারিটা পুরাতন, মানে অনেক দিনের পুরাতন। তো মশারিটা কিন্তু অনেক জায়গায় ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর নিচে একটা করে মানে কাপড় লাগাবে, যাতে আমাদের ওই জার্সি গাই তো অনেকটাই লম্বা, আর সেজন্য দাঁড়াতে অসুবিধা হয় বলেই তোমাদের দাদাভাই নিচে এক্সট্রা করে একটা কাপড় লাগাচ্ছে, যা মানে লাগিয়ে দিলে কি হবে, গরুটা আর কি দাঁড়িয়ে থাকতে পারবে। তো ওই জন্য সেলাইটা করে নিচ্ছে। আর এইদিকে দেখো এই পাশের রুমে সেই দিন তো দেখেছিলে আর একটা উপরে কাপড় টানানো ছিল, তো কাপড়টা পুরাতন হয়ে গেছিলো, ওই জন্য ওই কাপড়টা তুলে দিয়ে এই নতুন কাপড়টা, নতুন বলতে এটাও পুরাতনই, তো এটা আর কি একটু ভালো, ওই জন্য আর কি এই কাপড়টা চাদা সেলাই করে তারপরে উপরে আর কি তোমাদের দাদাভাই টানিয়ে দিচ্ছে। তো দেখো উপরে যে তক্তাগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমাদের আর কি বাড়িতেই গাছ ছিল, একটা আম গাছ, সেগুলোর। তো দেখো বিকেলে আর না ভিডিও করিনি, তো চলে আসলাম, এটা কিন্তু রাত্রের ভিডিও। আর রাত্রে রান্না করবো, তোমাদের দাদাভাই মানে প্রায় দিনই বলে যে রুটি করতে, ভাতও করি আর মাঝে মধ্যে রুটি করি। তো দেখো এখন মাখবো, আটা মাখছি আর কি, মাখবো বললাম, মাখছি আটা। তো মাখা আমার কমপ্লিট। তো চলো এখন আটাটাকে আর কি ঢেকে রেখে দিই, 10-15 মিনিট রাখলে তাহলে কি হয়, রুটিগুলো অনেকটাই নরম হয়, আর অনেক সব রুটিগুলোই আর কি ফুলে। আর আমার কাছে লুচি বলো রুটি বলো মানে ভালোই ফুলে আর কি, পারি কি পারি না সঠিক জানি না, কিন্তু ভালোই আর কি পারি। আগে তো কিছুই পারতাম না। তো জানো তো আটা চেনতে চেনতে আমার খিদে পেয়ে গেছে, তো কী খাবো কী খাবো করছিলাম, তো হাতের কাছে বিস্কিট ছিল, তো ওটাই খাচ্ছিলাম। তো দেখো হালকা যেহেতু খিদে পেয়েছে ওই জন্য ভাবলাম যে না, দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে নিই। তো বিস্কিট খেয়ে এখন জল খাবো, জল খাওয়া দাওয়া করে তারপরে আবার রুটি করতে হবে, রুটি করে দিয়ে আবার মেয়েকে পড়ানো আছে। তো চলো আমার এখন খাওয়া হয়ে গেছে, এখন ঝটাপট তাড়াতাড়ি রুটিগুলো করে ফেলি। আর এইদিকে দেখো অনেকগুলোই হয়ে গেছে রুটি, এখন আপাতত 2-3টা আছে, আর এইগুলো করে নিচ্ছি। তো দেখো আজকে রুটিগুলো না অতটা ফুললো না, কেন জানি না। আরেকটা কথা বন্ধুরা, যে আমার যে গ্যাসের ওভেনটা দেখতে পাচ্ছ না, সেটা কিন্তু এই মডেলটা এখন পাওয়া যায় না, এটা কিন্তু অনেক দিনের পুরাতন জানো তো। আমার যখন বিয়ে হয় তার 6 মাস পরেই নেওয়া হয়, মোটামুটি ধরো 13-14 বছর, হ্যাঁ 13 বছর প্লাস হয়ে গেছে। আর এখনও সেই ওভেনটায় আমি কাজ করছি, কারণ একার হাতে মানে আছে বলেই হয়তো এতদিন কাজ করা সম্ভব হচ্ছে। যদি মানে 3-4 জন নাড়াচাড়া করতো তাহলে কিন্তু এরকম মানে অনেক দিন যেত না, তাই না? একার হাতের জিনিস কিন্তু অনেক দিনই যায়, যত্ন করে, তারপরে কি যত্নের উপর সব কিছু। আর দেখো এই যে আমার তাওয়াটা দেখতে পাচ্ছ, এটাও অনেক দিনের পুরাতন। যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তা তখন আলাদা একটা তাওয়া ছিল, তখন আমরা আলাদা মানে সবাই যার যার মতন আলাদা হয়ে গেল, তখনই মানে আলাদা হওয়ার সাথে সাথে আর কি নেয়া। তো এটাও কিন্তু ধরো মোটামুটি 10 বছর, 10 বছর 11 বছর হয়ে গেছে আর কি, এটাও অনেক দিনের পুরাতন। ওই জন্য লোহার তো মরিচা পড়ে পড়ে না নষ্ট হয়ে গেছে। এই যে দেখি আর কতদিন করা যায়, যখন করা যাবে না তখন তো নতুনটা কিনতেই হবে, তাই না? যতদিন চলা যায় ততদিন চলি। তো দেখো
রুটি বানানো আমার কমপ্লিট। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এটা বেড়ে রেখে দিয়েছি আর মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। আর তোমাদের দাদাভাই তো দোকান থেকে অনেক রাত্রেবেলা আসে, তো স্কুল থেকে আসে তারপরে দোকানে চলে যায়। তো দোকান থেকে আস্তে আস্তে অনেকটাই